আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বট কীভাবে রান্না করলে সবচেয়ে টেস্ট হয়, কোনো গন্ধ থাকবে না, এটা আপনাদের মাঝে শেয়ার করব। অনেকে এটাকে ভুড়িও বলে, তো আমাদের শরীয়তপুরে এটাকে আমরা বট বলি। তো প্রথমত আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, তো সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। পানি দিয়ে প্রায় 30 মিনিটের মতো সিদ্ধ করছি। তো এখন এইগুলো আমি পানির থেকে উঠিয়ে নিব। তো এটা একটা সেকনির সাহায্যে উঠিয়ে নিব। তো এটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে রেখেছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি হবে, আর বট প্রায় 1.5 কিলোর মতো হবে। তো তেজপাতা দিয়ে দিলাম 3টা, দারচিনি, লং, এলাচ 3-4টা করে এইভাবে দিয়ে দিয়েছি, কাঁচামরিচ 4টা, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এটা এখন ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে ওই সময় আদা রসুন পেস্ট দিয়েছি। তো আদা একটু তেলে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা না হয়, এজন্য। তো এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এক এক করে এখন আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমত হলুদের গুঁড়া দিলাম 4 চামচের 2 চামচের মতো, মরিচের গুঁড়া 1.5 চামচের মতো, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ। তো আমি যেহেতু রেডি মিক্স মাংসের মশলা ব্যবহার করব, এই জন্য অন্যান্য মশলাগুলো দিলাম না। তো এটা দিয়ে দিলাম 4 চামচের 3 চামচের মতো। এইগুলোর মধ্যে সকল উপকরণ থাকে মাংস রান্না করতে যা যা লাগে মশলা। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আপনারা চাইলে বাড়তি উপকরণও দিতে পারেন। তো এখন টমেটো কুচি করে দিয়ে দিলাম, এটা দিলে কালারটা সুন্দর আসে এই জন্য। আর একটা জয়ত্রী গুঁড়া করে দিয়ে দিলাম, তো এটা নরম হয়। মাংস বট যাই হোক, জয়ফল বলে, ওইগুলো উপরের খোসা ফেলে তারপরে দিয়েছি। তো মশলাটা যখন কষানো হয়েছে উপরে তেল উঠে আসছে, ওই সময় আমি বটগুলো দিয়ে দিয়েছি। তো বটটা দিয়ে প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে নিব। তো ঢেকে দিলাম, ঢেকে কষানো হবে। তো এটা কষানো হলে তারপর গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে ঢেকে রান্না করব প্রায় 25 মিনিট কি 30 মিনিটের মতো, তাহলেই হয়ে যাবে। ঢেকে রাখছি। তো ঢাকনা একটু পর পর নামিয়ে একটু নাড়াচাড়া করে দিব যাতে নিচে লেগে না যায়। তো এখন শেষ পর্যায়ে রান্না অবশ্য আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম, জিরা, ধনিয়ার গুঁড়া এগুলো ভেজে রাখছিলাম। তো এগুলো দিয়ে মিক্স করে নিব নামানোর আগ দিয়ে। তো আরও ঝোলটা শুকিয়ে নিব, যেহেতু এটা বট, এটা ঝোল রাখলে ভালো লাগবে না, এজন্য। তো নামানোর আগ দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে দিব যাতে কোনো গন্ধ না হয়। অনেক বটে আবার গন্ধ হয়, এজন্য একটু দেওয়া, তাহলে অনেক টেস্ট হয়, কোনো গন্ধ হবে না। তো এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আমি এভাবেই রান্না করি, এভাবে রান্না করলে দারুণ টেস্ট হয়। তো এখন আমার রান্না শেষ। তো আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।